মানে আপনার কাছে একটু বোঝার চেষ্টা করছে, যেহেতু আপনি ওই সরকারের প্রেস মিনিস্টার ছিলেন যুক্তরাজ্যে। আমার কথাটা হলো যে এখন যে সমালোচনা চলছে মোটামুটি ডক্টর ইউনূসের সব কাজগুলোকে ডিফেম করবার জন্য বড় বড় পত্রিকায় কলাম হচ্ছে, এটা কি শুধুমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়া নাকি অন্যভাবে ভাবেন? এই আলোচনাটা যে আমি কোন দিক থেকে শুরু করব এটা মাঝে মধ্যে ভাবি, কারণ আমার একটা সীমাবদ্ধতার জায়গা হচ্ছে আমি যেখানে যাই আমাকে বিগত সরকারের অনেকটা স্পোক্স পারসন হিসাবে ট্রিট করাটা টেন্ডেন্সি থাকে আর কি অনেকের মধ্যে। না, আপনি সাংবাদিক। হ্যাঁ, বাট হ্যাঁ, আমি সাংবাদিক হিসাবে দেখি যখন অভ্যুত্থান হয়েছিল তখন আমি সাংবাদিক ছিলাম, এখনও আবার তাই। শামীম হায়দার পাটোয়ারী সাহেব অনেক কথা বললেন, আমি কয়েকটা বিষয়ে আসি। যে দেখেন, আপনি প্রথমে যে প্রশ্নটা তুলেছেন যে কেন আসলে এই অন্তর্বর্তী সরকারকে এভাবে নানাভাবে ক্রিটিসাইজ করা হচ্ছে, এটা তো ক্রিটিসিজম না, এটা হচ্ছে আওয়ামী লীগ দেখাতে চাচ্ছে যে দেখো প্রফেসর ইউনূস সরকার আর বিএনপি সরকার আলাদা। ওই সরকারের সঙ্গে এই রাজনৈতিক দলগুলোর কোনো সম্পর্ক নেই। তারা প্রফেসর ইউনূস সরকারকে আলাদাভাবে ট্রিট করে তাদেরকে ভিলিফাই করতে চায়, এবং আওয়ামী লীগ দেখাতে চায় যে বিএনপি আমাদের মিত্র, আমাদের শত্রু হচ্ছে ইউনূস সরকার। এই ন্যারেটিভটাকে তারা দাঁড় করানোর প্রাণান্তকর চেষ্টা করছে। সেটা কেন চেষ্টা করছে? আওয়ামী লীগ এজ এ পলিটিক্যাল পার্টি তারা চাইবে বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করার, খুব স্বাভাবিক, সবাই চাইবে, যে কোনো দলই চাইবে। তো কিন্তু আওয়ামী লীগ জানে বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করতে হলে তাদের সেই শক্তি নাই, এবং ওই শক্তি তাদের কখনোই ছিল না। আপনি হিস্টোরিক্যালি মানে ফ্যাকচুয়ালি জিনিসটাকে দেখেন কিভাবে এটা শক্তি নেই? আওয়ামী লীগের লোকজন কি সব চলে গেছে বাংলাদেশে? সেটাই আমি বলছি যে আপনি যদি মানে হিস্টোরিক্যালি দেখেন যে 1981 সালে শেখ হাসিনা যখন ফিরে আসলেন বাংলাদেশে, সেটা তৎকালীন জিয়াউর রহমান সরকারের একটা বদান্যতা ছিল, কিংবা চাপ ছিল তার উপর যে শেখ হাসিনাকে ফিরতে দিতে হবে। হয়তো চাপ ছিল, নয়তো তার বদান্যতা ছিল, দুটো একটা। সেটা যদি না হতো, আওয়ামী লীগের নেতাকর্মী তো তখনও বাংলাদেশে কম ছিল না, তাই না? না, ফিরতে তো পারেনি বড় রাজনৈতিক দল তখন। আচ্ছা, 2007 সালে যখন 1/11 হলো, আমরা তো তখন সাংবাদিক হিসাবে মাঠেই আমরা দেখেছি না যে শেখ হাসিনা কিন্তু একবার দেশের বাইরে চলে গিয়েছিলেন, এবং উনি বলে গিয়েছিলেন যে 1/11 সরকার যা করে আমি সব কিছুকে বৈধতা দিব যাওয়ার আগে। ঠিক যাওয়ার পর ওনার সঙ্গে একটা ঝামেলা হলো, ওই বিতর্কে আর না যাই, ওনাকে ফিরতে দেওয়া হচ্ছিল না। শেষ পর্যন্ত উনি আবার নেগোশিয়েট করে উনি ফিরে এসেছিলেন। তো ওনাকে যখন জেলখানায় নেওয়া হয়েছিল, আওয়ামী লীগ একটা মিছিলও বের করতে পারেনি। এবং 2008 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কিন্তু শেখ হাসিনার যে দল তাকে যে ব্যাপক আন্দোলন করে কারামুক্তি করেছে, ব্যাপারটা কিন্তু তা না, একেবারেই করেনি। সেটা হয়েছিল তৎকালীন সিভিল সোসাইটি, ইন্টারন্যাশনাল প্রেশার, সব কিছু মিলে। সো রাজনীতির মাঠে শক্তিমত্তা প্রদর্শন করে দেখেন, একটা সরকার যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে তার পতন হয়, আপনি পৃথিবীতে অনেক উদাহরণ আমি আপনাকে দিতে পারবো, সে তাকে আবার ফিরতে হবে আরেকটা গণ অভ্যুত্থানের মাধ্যমে। নর্মাল রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরাটা খুব কঠিন, যদি না এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলোকে তাদেরকে স্পেস দেয়। সো আওয়ামী লীগ এখন বিএনপির উপরে ভর করতে চায় যে বিএনপি আমাদের ভালো, আমরা আর বিএনপি অন দ্য সেম পেজ। কিন্তু বিএনপি তো জানে আওয়ামী লীগ কী জিনিস। কিন্তু কোনো কারণে কি মনে হচ্ছে যে সেই আওয়ামী লীগের ওই চাওয়াটার সঙ্গে বর্তমান অনেকগুলো কর্নার থেকে তারা ভালো সুবিধা পাচ্ছে? আমার মনে হয় না সেটা, আমার সেটা মনে হয় না, সেটা তারা পাচ্ছে না। আর সেকেন্ড প্রথম আমি শামীম হায়দার পাটোয়ারী সাহেবের একটা কথা আসে যে প্রফেসর ইউনূস উনি বললেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনা করে বা কথা বলে অনবোর্ড নিয়ে দেশ চালালে ভালো হতো। বলেছেন তো, আপনাদের সঙ্গে বলেন নাই, আপনাদেরকে উনি সব প্রক্রিয়া থেকে বাদ রেখেছেন, এটা তো জানা কথা, এবং কেন বাদ রেখেছেন সেটাও জানা কথা। কেন আপনাদের সঙ্গে কথা বলবেন, সেটা তো কোনো লজিক্যাল রিজন ছিল না। এই সরকার, ইন্টারিম সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে, তারা এমন কি কোনো সিদ্ধান্ত নিয়েছে যেটা বিএনপি বা জামায়াত ইসলামের সঙ্গে কিংবা পরবর্তীতে গঠিত হওয়া এনসিপির সঙ্গে ডিসকাস করে নেয় নাই? আপনারা কি দেখেননি যে প্রতিনিয়ত যমুনায় বৈঠক হতো, মির্জা ফখরুল ইসলাম সাহেব আলমগীর যেতেন, সালাউদ্দিন সাহেব যেতেন, আমি যেতেন, যে কোনো এমনি তো ঐক্যমত্য কমিশন ছিল, তারপর অন্য যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে তাদেরকে ডাকতো। হ্যাঁ, তাদেরকে ডাকতো। তো তাদেরকে অনবোর্ড করা হয়নি কেন? আমাকে যদি অনবোর্ড না করে, তাহলে কি আমি বলতে পারি যে কাউকে অনবোর্ড করে নাই? উনি কি আওয়ামী লীগের লোককে ডেকে এনে বলতো ওবায়দুল কাদের সাহেব আসেন আপনার সঙ্গে আলোচনা করে কথা বলি, বা জিএম কাদের সাহেবকে ডেকে এনে বলতেন? ডিড ইউ এক্সপেক্ট দ্যাট? উই ডিডন্ট।
ওটাই উচিত So, ছিল। আচ্ছা হ্যাঁ না সেটা আপনি মনে করতে পারেন, অসুবিধা নাই, হ্যাঁ কিন্তু তিনি মনে করেন নাই, অনেকে সেটা ফিল করে নাই। এটাই তো এক ধরনের, আমি মনে করি না, আমি করব না। আচ্ছা লাস্ট হচ্ছে যে নির্বাচন নিয়ে আপনি বলেছেন যে একটা মাস্টার প্ল্যান হয়তো আপনারা হেরেছেন। এই নির্বাচনে মাধ্যমে জাতীয় পার্টির মানে আওয়ামী লীগ অপেক্ষা করছিল যে নির্বাচনে জাতীয় পার্টির ফলাফলটা কেমন হয়। এটা জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগের জন্য একটা টেস্ট কেস এই নির্বাচনে। আমি একটা প্রশ্ন যুক্ত করব হ্যাঁ এটা আমি শেষ করে দিই, তারপরে ওটার বলে- সাথেই যে মানে মাহফুজ কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে বলছেন যে এটা একটা ভাগ বাটোয়ার নির্বাচন ছিল। যে আগের সরকারের একজন উপদেষ্টা যদি এরকম দাবি করে তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় না? দেখেন আপনিও দাবি করতে পারেন, শামীম সাহেবও দাবি করতে পারেন, আমিও দাবি করতে পারি যে ভাগ বাটোয়ারা নির্বাচন ছিল। ইন্ডিভিজুয়ালি এটা অনেক দাবি দেওয়া আসতে পারে, কিন্তু এই নির্বাচন তো আমি বলি না কোনো নির্বাচন একেবারে পারফেক্ট শতভাগ শতসিদ্ধ নির্বাচন, কিন্তু সেটাকে এটা বিশ্বাসযোগ্য কিনা এবং গ্রহণযোগ্য কিনা। আপনার এতগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এই নির্বাচন মনিটর করলো, কেউ একটা কি বলেছে যে না এই নির্বাচনটা ভালো হয়নি? কেউ বলেননি। ইউরোপীয় ইউনিয়ন বলুন, কমনওয়েলথ বলুন, অন্য যে কেউ বলুন, কেউ বলেছে? কেউ বলে নাই। তাহলে আর বাংলাদেশের মানুষ তো, আপনি কি গিয়ে বড় আকারে বিগ চাঙ্ক আপনি কোথাও পেয়েছেন যে আমি ভোট দিতে চেয়েছিলাম বা আমি ভোট দিতে পারি নাই? বা কেউ বলেছে যে আমি তো ভাই জাতীয় পার্টিতে ভোট দিয়েছিলাম, ওনাদের জেতার কথা, বিএনপি কি করে জিতলো? শুনেছেন কিছু? না, এরকম কোনো অভিযোগ আসে নাই। এখন শামীম সাহেব যেটা বলছেন যে এই নির্বাচন মাস্টার প্ল্যানের অংশ, আমি এই জিনিসটা আমার কাছে খুবই প্যাথেটিক লাগে। 2014 ইলেকশন ওনাদের নেতা ভারতের চাপে পড়ে করলেন, 2018 সালের একতরফা নির্বাচন করলেন, 2024 নির্বাচন করে ওনারা ভাগ বটোয়ারা করে এমপি হলেন। তখন ওনাদের কাছে সেগুলো মাস্টার প্ল্যানের অনুযায়ী নির্বাচন মনে হয়নি। আর যে নির্বাচনটা বাংলাদেশে গত 20 বছরের মধ্যে সবচেয়ে ক্রেডিবল হয়েছে, ওইটাকে মাস্টার প্ল্যান অনুযায়ী নির্বাচন করে ওনাদেরকে বঞ্চিত করা হচ্ছে বলে ওনারা মনে করছেন। আর যেটা হচ্ছে জাতীয় পার্টিকে আওয়ামী লীগ টেস্ট কেস হিসাবে কেন দেখতো? আওয়ামী লীগ ভেবেছিল যে আমরা দেখি যে জাতীয় পার্টি ইলেকশনে কেমন করে, তাহলে তো আমরা বুঝতে পারবো। এখন ওই অঞ্চলে দেখা যাচ্ছে জামায়াত ইসলামী খুব ভালো ফলাফল করেছে। ইভেন সজীব ওয়াজেদ জয় উনিও কিন্তু বলেছেন যে জাতীয় পার্টি এতটা খারাপ করবে আমরা কিন্তু ভাবিনি। উনি কিন্তু ইলেকশনের পর এই কমেন্টটা করেছিলেন, মানে দে ডিড এক্সপেক্ট যে জাতীয় পার্টি ইলেকশনে কিছু ভোট পাবে, কয়েকজন এমপি হবে, কিন্তু হয় নাই। তখন বুঝলো যে না, আসলে বাস্তবতা, কারণ জাতীয় পার্টি ওয়াজ নট টেস্টেড বাই ইলেকশন ফর লাস্ট 15 ইয়ার্স। কে ভোট দিয়েছে আপনাদেরকে? কোথায় কোথায় ক্রেডিবল নির্বাচন? তাদের মিত্র শক্তি আওয়ামী লীগ ভোট দিল না কেন? সেটা তো আওয়ামী লীগ বলতে পারবে।